এটা এমন একটা ড্রয়িং 50 জনকে করতে বলা হলে সে 50 জনই ভুল করবে। কিন্তু আমার বিশ্বাস আমার এই ভিডিওটা দেখার পরে যে এই ড্রয়িংটা করবে সে একবারেই পেরে যাবে। একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখলেই হবে। আর এইটা আমি শুধু যে আঁকা দেখাচ্ছি তা না, স্টেপ বাই স্টেপ আমি কালারও দেখাচ্ছি। তো আমার মনে হয় যারা স্কুলে পড়ো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। এই জন্য কারণ ম্যাক্সিমাম স্কুলের সিলেবাসে এই ড্রয়িংটা আছে। আমি যেটা দেখি আমার ক্লাসে প্রায় বেশিরভাগ স্টুডেন্টদেরই সিলেবাসে এই ড্রয়িংটা আছে এবং তাদেরকে আমি করতে দিলে তারা সবাই ভুল করে। এই জন্য আমার মনে হলো আমি একটা ভিডিও বানাই যাতে এটা দেখে মানে যার যার সিলেবাসে আছে তারা ইজিভাবে এটা দেখে করতে পারবে। আর সিলেবাস ছাড়াও অনেকের শখ থাকে ড্রয়িং করা, তারাও করতে পারবে, এটা আমার বিশ্বাস। সো তোমরা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে আঁকলাম। স্ক্রিনে দেখতে পেলে এখন কালার একদম ডিপ ব্রাউনের থেকে একটু লাল মানে রেডিস্ট একটা ব্রাউন আছে, ওইটা আমি দিচ্ছি বরাবরের মতন ডিপ থেকে লাইট। আমি প্রতিটা কালার এই যে কমপ্লিট। এখন ওর থেকে একটু লাইট যে কালারটা লাইট ব্রাউন সেই কালারটা আমি দিলাম। কিভাবে দিচ্ছি তোমরা দেখলে। এরপরে আমি একদম হালকা মানে মাটি কালার যেটা সেটা আমি দিচ্ছি। আর মাটি কালারটা ওই আগের কালারের সাথে মিক্স আপ করে ঠিক এরকম। তারপরে আমি ভিতরের কাজ করছি, সেখানেও আমি ফার্স্টে ডিপ ব্রাউনটা দিচ্ছি। ডিপ ব্রাউনটাও ডিপ থেকে হালকা, তারপরে লাইট ব্রাউন হালকা যেটা সেটা, তারপরে বাদামি কালার যেটা সেটা দিলাম আমি। এখন আমার মনে হচ্ছে একটু অরেঞ্জ কালার দিয়ে মিক্স আপ করলে ভালো হবে। দ্যাটস আমি অরেঞ্জ কালার দিয়ে মিক্স আপ করছি এইভাবে। আমি যেভাবে করছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক তোমরা এইভাবেই করবে, হয়ে যাবে। আর ভিতরে সব কালার এক হবে। এখন আমি উপরে পোর্শনে কাজ করছি, সেখানে ফার্স্টে ডিপ ব্রাউন যেটা সেটা ডিপ থেকে লাইট কালার করছি। তারপরে এর থেকে একটু লাইট বাদামি যেটা সেটা আমি দিচ্ছি। তারপর আমি স্কিন দুইটা কালার হয়, একটা হলদে টাইপের আর একটা সাদা টাইপের। তো যেটা সাদা টাইপের সেটা দিয়ে আমি কমপ্লিট করলাম। এখন আমি আমার নৌকার যেখান থেকে মানুষ ঢুকে সেই পোর্শনের কাজ করছি। ফার্স্টে ডিপ ব্রাউন, এখন রেডিশ টাইপের ব্রাউন যেটা সে কালারটা করছি। তারপরে আমি বরাবরের মতন একটু অরেঞ্জ কালার দিচ্ছি ডিপ থেকে লাইট। তারপরে আমি এখন একদম যে স্কিন কালার যেটা আমি উপরে দিয়েছিলাম নৌকার সেটা দিচ্ছি। আর প্রতিটা কালার ব্লেন্ড করে নিতে হবে, মানে অন্য আর একটা কালার সাথে মিশিয়ে নিতে হবে। এবার মাঝির কালার করলাম জাস্ট দুইটা কালার, ইয়েলো কালার দিলাম ওর ড্রেসের, আর ওর যেটা পরনে সেটা কালার দিলাম রেড কালার। এখন আমি মাঝির বইটার কালার দিচ্ছি, স্যাপ গ্রিন কালারটা দিচ্ছি। এই তো এভাবে আমার নৌকার কালার শেষ। এখন আমি ওর চুলের কালার দেব, মানে ব্ল্যাক। এটা দেওয়ার পরে আমার নৌকা প্রায় কাজ শেষ পর্যায়ে। এখন আমি বাকি অংশে কাজ করব। আর অবশ্যই তোমরা একটা সাথে টিস্যু বা একটা রুমাল নিয়ে নিবে, কারণ রং মুছে মুছে করতে হয়, না হয় আর একটার সাথে মিশে যায়। আমি একদম ডার্ক ব্লু কালার যেটা সেটা দিলাম ফার্স্টে, তারপরে লাইট কালার দিয়ে মিশিয়ে দিলাম পানির কালার। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে আমি নৌকাতে যে একটা কি বলে খোপ খোপ থাকে সেটা আমি দিচ্ছি। তোমরা চাইলে ডিপ কালার পেন্সিল 6B বা 8B পেন্সিল দিয়ে তোমরা এটা করতে পারো। আমার কাছে হাতের কাছে পেন্সিলটা ছিল না, দ্যাটস ওয়াই আমি ব্ল্যাক কালারের নিচের অংশ দিয়ে করলাম। আবার কিছু কিছু অংশ আমি জাস্ট নর্মাল একটা পেন্সিল দিয়ে একটু বর্ডার লাইন করছি। তোমরা দেখতে পেলে কিভাবে করছি। তারপরে আমি ভিতরের অংশ সেমভাবেই করলাম। এই তো আমার নৌকার কাজ শেষ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।